শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি তেজগাঁয়ের একটি পেট্রোল পাম্পে, যেখান থেকে তেল সরবরাহ করা হচ্ছে এবং মানুষ এখান থেকে কিন্তু তেল পাচ্ছেন। যে গাড়ির যে একটি সিরিয়াল রয়েছে সেটি কিন্তু অন্যান্য দিনের চেয়ে আজকে কিছুটা বেশি। তবে আমরা এর আগে 9টার বুলেটিনে যখন কথা বলছিলাম তখন কিন্তু ট্রাস্ট পাম্পের যেই অবস্থা দেখিয়েছিলাম এই জায়গার পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখানে কিন্তু সেই মোটর বাইক চালকদের যেই ভিড় ছিল সেটি কিন্তু এখানে নেই এবং এখানে কিন্তু গ্যাসের সরবরাহ রয়েছে এবং এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের কোনো তেলের সংকট নেই এবং এখানে যারাই আসছেন তারাই তেল নিতে পারছেন এবং মানুষের ভিতরে একটি শঙ্কা কাজ করছে যে আসলে এই তেলের একটি সংকট তৈরি হচ্ছে দেশে। এই জায়গা থেকেই কিন্তু মানুষের ভিতরে এই ভয় কাজ করছে এবং ভয়ের থেকে অনেকেই বেশি বেশি তেল নেওয়ার জন্য আসছেন এবং তারা অনেকেই আছেন যারা ট্যাঙ্কি ফুল করে নিয়ে যেতে চাচ্ছেন। যে কারণে তারা আসলে বলছেন যে এইরকমভাবে সবাই যদি এক নাগারে আসতে থাকে তাহলে হয়তোবা তেলের সংকট না থাকলেও সেটি কিন্তু তৈরি হতে পারে। এবং আমরা যারা তেল নিতে আসছেন তাদের সঙ্গেও কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে তারা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন যে বাংলাদেশে একটি গ্যাস এবং তেলের সংকট দেখা দিচ্ছে। মধ্যপ্রাচ্যে যেহেতু যুদ্ধ চলছে সেই যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী বন্ধ, সেখান থেকে তেল সরবরাহ করা বন্ধ হয়েছে। যে কারণে বাংলাদেশ সারা পৃথিবী সহ বাংলাদেশেও একটি গ্যাস সরবরাহের সংকট তৈরি হতে পারে এবং সেই জায়গা থেকেই কিন্তু মানুষ চেষ্টা করছে যে আসলে নিজেকে সেফ রাখতে, আসলে যে তারা যেন এই জায়গা থেকে বা কোনো রকম তেলের মাধ্যমে যেন গাড়ি চালানো বন্ধ হয়ে না যায়, সেই জন্যই আসলে মানুষ আগে ভিড় করছেন এই পেট্রোল পাম্পগুলোতে। শাহরিয়ার, এই ছিল তেজগাঁও থেকে সব শেষ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।